সময়টা ছিল গত বছরের জুলাই মাস। ক্যারিয়ারের সেরা সময় থাকা অবস্থাতেই বাঁ হাঁটুতে চোট পান পেসার ইবাদত হোসেন। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন সিলেটের এই পেসার। খেলতে পারেননি টি-20 বিশ্বকাপে। বাংলাদেশ দলের সময়ের অন্যতম সেরা পেসার চোটের কারণে মিস করেছেন পাকিস্তান সিরিজও। চোট কাটিয়ে ভারত সফর দিয়ে মাঠে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ইবাদত। হাঁটুর জটিল অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর কয়েক সপ্তাহ ধরে বোলিংয়েও ফিরেছেন তিনি। তবে এত কিছুর পরেও এই পেসারকে আশা হতে হলো বৈকি, কেননা এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। ফলে ভারতের বিপক্ষে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজেও ডানহাতি এই পেসার ফিরতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে আপাতত জাতীয় দলে ফেরার ইচ্ছা পূরণ না হলেও দলের সঙ্গে যেতে পারেন ভারতে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ভারত যাওয়ার প্রসঙ্গে ইবাদত বলেন, আমাকে ফিজিও ট্রেনার ও পেস বোলিং কোচ ওনারা যে প্রোগ্রাম দিয়েছেন সেটা ফলো করছি। এখনও শতভাগ সামর্থ্য দিয়ে বোলিং করার অনুমতি দেয়নি। আমি 70 থেকে 80 বা কাছাকাছি এফোর্টে বোলিং করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে। সেখানে বোলিং সাপোর্টটা পাবো, ডাক্তার ফিজিও ট্রেনার সব সাপোর্ট পাবো। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে, এরপর সিদ্ধান্ত নেবে। 13 মাস ধরে চোটের কারণে মাঠের বাইরে থাকা ইবাদত এখনও আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। পুরোদমে বোলিং না করলেও 70 থেকে 80% এফোর্ট দিচ্ছেন তিনি। মূলত জাতীয় দলের ফিজিও এবং ট্রেনারের পরামর্শেই এমনটা করতে হচ্ছে তাকে। ইবাদতকে মাঠে ফেরাতে নিয়মিত কাজ করছেন স্থানীয় ট্রেনার ফিজিওরা। 1 বছরের বেশি সময় খেলতে না পারা নিয়ে আফসোস থাকলেও ফিরতে বেশ প্রত্যয়ী তিনি। তিনি বলেন, অবশ্যই আফসোস হয়, কারণ আজকে প্রায় 13 মাস আমি খেলতে পারছি না। এমন একটা ইনজুরিতে পড়েছি, অনেকটা লম্বা সময় নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে বাহিরে থাকা, সত্যি কথা এটা অনেক কষ্টের। মনে হয় না বেশি দিন লাগবে। ইনশাল্লাহ আমিও খেলবো, ভালো করার চেষ্টাও করব। দ্রুত উন্নতি হলে ভারতে ম্যাচ খেলতে পারবেন ইবাদত। তা না হলে আগামী 15ই অক্টোবরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফিরবেন তিনি। এই ব্যাপারে তিনি বলেন, ফিটনেসটা ওইভাবে যদি উন্নতি হয়, ম্যানেজমেন্ট যদি সন্তুষ্ট হয়, যদি ওখানে খেলিয়ে দেয় তাহলে খেলতাম, যদি না হয় তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেখানেই খেলব। ভারতে ইবাদতের মধুর স্মৃতিও আছে। 2019 সালে ভারত সফরে বিরাট কোহলিকে আউট করে নিজের ট্রেডমার্ক সেলিব্রেশন বিখ্যাত স্যালুট দিয়েছিলেন তিনি। সেই স্মৃতিচারণ করতেও ভোলেননি ইবাদত। আবু তালহা, অনফিল্ড।